This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब नमस्कार सत श्री अकाल ऑल इन वन यूट्यूब চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভাইজান এই কি কাজ করলো আজকে, এমন একটা কাজ করলো যে শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের সমস্ত মাতা এবং বোন যারা রয়েছে তাদের কিন্তু তিনি দোয়া বা আশীর্বাদ কিন্তু আজকে পেলেন। সেই কাজটা কি বন্ধুরা, ভাইজান একটা সভা স্থানে যাচ্ছিল এবং সেখান থেকে তোমরা জানো 2026 সালে ইলেকশন আসছে, আর বেশি দেরি নেই, 5 থেকে 6 মাস বা 7 মাস বাকি রয়েছে। তো সেই ক্ষেত্রে ভাইজান বা অর্থাৎ আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা পথসভা করছিলেন। পথসভা করার পর এবং বাড়ি বাড়ি ডোর টু ডোর আর একটা ক্যাম্পেন করছিলেন। তো সেই ক্যাম্পেনে যাওয়ার পথে একটা বৃদ্ধা মাতা তিনি ভাইজানকে দেখে এগিয়ে আসেন। আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এগিয়ে এসে তিনি ভাইজানকে মাথায় হাত দিয়ে দোয়া বা আশীর্বাদ করতে থাকেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। ভাইজানও তাকে তার মায়ের মতো, নিজের মাতায়ের মতো বা একেবারে তার আশীর্বাদ তার কাছ থেকে চাইছিলেন এবং মাও অর্থাৎ এই বৃদ্ধা মাতাও কিন্তু তাকে আশীর্বাদ বা দোয়া করছিলেন। এইটা হচ্ছে স্পন্টিনিউয়াস ভালোবাসা, স্পন্টিনিউয়াস কাউকে দোয়া দেওয়া বা আশীর্বাদ দেওয়া, যেটাই আমরা যে ধর্মে দীক্ষিত হই না কেন। কিন্তু এখানে একজন মানুষকে মন থেকে ভালোবাসা আর জোর জবরদস্তি যাকে বলা হয়, কারোকে দলে হাঁটানো, সেই জিনিসটা আলাদা জিনিস। কারণ ভাইজান অর্থাৎ নওশাদ সিদ্দিকী ভাইজানকে প্রত্যেকটা মানুষ এতটাই ভালোবাসে, দল মত ধর্ম নির্বিশেষে, যে ভাইজানের মিটিংয়ে আমি বলেছিলাম না, যাওয়ার জন্য কোনো বিরিয়ানি প্যাকেট দিতে হয় না, কোনো ডিম ভাত দিতে হয় না, কোনো টাকা দিতে হয় না, কোনো পয়সা দিতে হয় না। আমরা অনেকে বড় বড় মিটিং থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখেছি আমরা যে অন্যান্য দলের দলে নিতে গেলে অর্থ দিতে হয়, পয়সা দিতে হয়, ডিম ভাত দিতে হয়, হ্যাঁ, তারপরে মাংস ভাত দিতে হয়, বিরিয়ানি ভাত দিতে হয় বা বিরিয়ানি দিতে হয়, সমস্ত কিছু দিতে হয়। কিন্তু ভাইজানের বা নওশাদ সিদ্দিকী ভাইজানের মিটিংয়ে যাওয়ার জন্য কাউকে বলতে হয় না, তারা আপনি থেকেই চলে আসে। এতটা টান একজন সৎ বা অনেস্ট মানুষের প্রতি, সেটা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের মধ্যে দেখা যায়। কারণ যে ব্যক্তিটা তার এমএলএতে অর্থাৎ একজন এমএলএকে কত টাকা স্যালারি দেওয়া হয়, তিনি সেটা জনসমক্ষে সবার সামনে দাঁড়িয়ে বলে মানুষের ভালোর জন্য যে আমরা এমএলএরা এত টাকা মাইনা পাই আর আপনারা ভোট দিয়ে আমাদের এমএলএ নির্বাচিত করুন। কিন্তু সেই এমএলএরাই কিছু কিছু বদমাশ যারা এমএলএ রয়েছে বা এমপি রয়েছে, তারা নিজেদের ভোটের স্বার্থে অর্থাৎ মানুষকে লেলিয়ে দেয় একে অপরের সঙ্গে ঝামেলা বা অশান্তি বাঁধাতে। কিন্তু আমরা এমন একজন এমএলএ বা বিধায়ককে পেয়েছি এই স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায়, যে যিনি একমাত্র সাধারণত মানুষের কল্যাণের জন্য কথাবার্তা বলেন, অন্য কেউ বলে না। কারণ তিনি কত টাকা মাইনা পায় সেটা তো বলেছেন, সঙ্গে আর কি বলেছেন, যে বলেছেন নিচুতলার যে সমস্ত কর্মীরা যারা রয়েছে তারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলা বিদ্বেষ বা যাতে অশান্তি না করে, তিনি এইটা সবসময় বলে থাকেন। তাহলে এমন একটা সৎ হৃদয়ের মানুষ বর্তমান সমাজে পাওয়া কিন্তু মুশকিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো তাই জন্য বন্ধুরা, আমি এটাই বলছিলাম যে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন তিনি ওই পথসভা করে যখন জনসংযোগ করছিলেন, সেই সময় এক বৃদ্ধ মাতা, যার বয়স অ্যাপ্রক্স প্রায় 80 বছর, 70 থেকে 80 বছর, তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনি সামনে এগিয়ে আসেন। এগিয়ে এসে একেবারে নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিজের সন্তানের মতো স্নেহ এবং আশীর্বাদ বা দোয়া করতে থাকেন, যাতে করে নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের জন্য কাজ করতে পারেন এবং সে আরও যেন বড় হতে পারে, তার জন্য কোনো ক্ষতি না হয়। বন্ধুরা জানো, তার উপরে অনেক আঘাত, অনেক ক্ষতি, অনেক বাধা আসছে, তাকে 40 দিন তাকে জেল খাটতে হয়েছে বিনা কারণে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমি বলবো, প্রত্যেকটা সাধারণত মানুষ, আমরা দেখো যে দলই করি না কেন বা যে ধর্মের বিলং করি না কেন, কিন্তু একজন ভালো সৎ মানুষ যিনি হচ্ছে সমাজের দেশের উন্নয়ন চাইবেন এবং সমাজের মানুষকে সঠিক পথে দিশা দেখাবেন, যিনি তামান্নার হয়ে প্রতিবাদ করবেন, যিনি আনিস খান যাকে হত্যা করা হয়েছিল তার হয়ে প্রতিবাদ করবেন, সেরকম মানুষকে আমরা চাই বন্ধুরা। যিনি অভয়াভরণেরকে যাকে হত্যা করা হয়েছে, একজন ডক্টরকে, তার হয়ে প্রতিবাদ করেন, সেরকম মানুষকে আমরা চাই। তো এইটা আজকে খুব মন স্পর্শ করে গেল, হৃদয়কে স্পর্শ করে গেল, চোখে জল চলে আসার মতো
যে দৃশ্যটা আজকে দেখলাম, যে একজন মাতা তার সন্তানকে, অর্থাৎ মানে সবাই মিলে যেভাবে আর কি আশীর্বাদ করে বা দোয়া করছিল যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আর কি, সেটা কিন্তু মানে এরকম দৃশ্য কিন্তু বিরল, আমরা দেখা যায় না। কারণ মানুষ ভাবে নেতা, এতদিন মানুষ ভেবে আসতো যে নেতা মানেই হচ্ছে ঘুষখোর। যেমন মানে প্রশাসনের কিছু পুলিশ কর্তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকে, সব পুলিশ তো সমান না, ভালো পুলিশও আছে, তেমনি নেতাদের মধ্যে আমরা এই এক বিরল দৃশ্য দেখলাম যে হয়তো যে একজন মাতা তাকে আশীর্বাদ করছে, মানে অন্য আমরা কোনো জায়গায় দেখতে পাই না বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই এতটা ভালোবাসে, এতটা জনপ্রিয়, তার এই জনপ্রিয়তার জন্যই কিন্তু অর্থাৎ মানুষ তাকে এত পরিমাণে চাইছে যে সামনে নেক্সট আমাদের যে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে কিন্তু সবাই চাইছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই জন্য এই মাতা অর্থাৎ ৮০ বছরের বৃদ্ধা বয়স্ক, তার কী পাওয়ার আছে? তার কিছু পাওয়ার নেই, তিনি কিছুই পাওয়ার নেই, তিনি পৃথিবীটাকে দেখে নিয়েছেন। তবুও তিনি এটা বুঝতে পেরেছেন যে একজন সৎ পীরজাদা, যিনি এই পশ্চিমবঙ্গবাসীকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সঙ্গে যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনরা আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা তারা মানে বিপদে চালনা হচ্ছে বা তাদেরকে চালনা করে কলকাতার এসি ঘরের নেতারা ক্ষমতা দখল করে রাখতে চাইছে, এবং তারা সংখ্যালঘু ভাই বোনরা একে অপরের সঙ্গে আজকে মানে মারামারি করে ভোট, তাদেরকে দিয়ে ভোট লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করাচ্ছে। সেই সংখ্যালঘু ভাইদেরকে সঠিক পথে আনতে চাইছে এবং তাদের ছেলেমেয়েরা, সন্তানরা যাতে পড়াশোনা করে বড় হয়ে আইপিএস, আইএস, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, সেই পথটা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান নিয়ে যেতে চাইছে। অন্যদিকে এসসি এসটি সম্প্রদায় এবং ওবিসি সম্প্রদায়, যারা দলিত সম্প্রদায়ের মানুষরা যারা পিছিয়ে পড়েছে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বন্ধুরা। তো যাই হোক, আজকে এই দৃশ্যটা একদম পুরো সকলের প্রাণ ছুঁয়ে গেল এবং খুবই একদম মানে কি বলবো আর কি, মানে এই দৃশ্য দেখা যায় না যে একজন মা ৮০ বছরের তিনি সন্তানের মতো এসে নওশাদ সিদ্দিকী ভাইকে দোয়া করছেন। তো তোমাদের এইটা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং তোমরা কে কে নওশাদ সিদ্দিকী ভাইজানকে সামনে ভবিষ্যতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে দেখতে চাও, সবাই কমেন্টস করে অবশ্যই জানাবে।